সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির তাণ্ডব। গতকাল রাতে পূর্ব বর্ধমানের 6 মাইল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। গোডাউনে এবং দোকানে তালা ভেঙে চোর চুরি চালায় বলে জানা গেছে। আশেপাশের দুটি গোডাউনে ও একইভাবে চুরির চেষ্টা চালানো হয়েছে। প্রতিটি তালা ভেঙে গোডাউনের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় চোরেরা। অবাক করার মতো বিষয় হলো, ওই এলাকায় সর্বক্ষণ পুলিশ এবং সিভিল নিয়মিত ডিউটি করে থাকে। তা সত্ত্বেও এত বড় চুরির ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। ক্ষোভে ফেটে পড়েছেন ওই এলাকার দোকানদার এবং গোডাউন মালিকরা। তাদের দাবি, রাত 11টার পর দোকান বন্ধ করে তারা বাড়ি ফেরেন। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত চালিয়েছে। জানা গেছে, চোরেরা অত্যন্ত পরিকল্পিতভাবে গোডাউনে সিসিটিভির তার কেটে দেয় এবং মেন লাইন বন্ধ করে দেয়। এরপরই তারা তাদের তাণ্ডব চালায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দোকানদারদের প্রশ্ন, যেখানে পুলিশ থাকে সেখানে এত বড় চুরি কিভাবে সম্ভব? পুলিশ সূত্রে জানা গেছে, চোরদের খোঁজে তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, সারাদিন খবর। এটা যে বলতে এই দোকানটা একটা আছে মানে ইট বালি সাপ্লাইয়ের দোকান, এখানে কারবার হয়। এটা হচ্ছে এই দোকানটা হচ্ছে আমার মামাইতো ভাই। আমরা এখানে রাত্রে 11টা সাড়ে 11টা অবধি থাকি। পুলিশের গাড়ি রাউন্ডও দেয় সামনে। এখানে ট্রাফিকও কি বলে ওই যে সিভিক পুলিশও থাকে। এখানে আমার মামা প্রথম এসে দোকানটা খোলে, এসে তারপরে ম্যানেজার আসে, ম্যানেজার এসে অফিস চালায়। আমার মামা এসে যখন দেখে যে এগুলো সব ভাঙা, বাড়িতে খবর দেয়, আমাদের সব খবর দেয়, আমরা আসি। এসে দেখছি এইসব সব লন্ডভন্ড হয়ে আছে। তারপরে শুনছি নাকি 6 মাইলের মোড়, যেটা একদম পুলিশের সিসি ক্যামেরা আছে, এখানে মানে সিভিক পুলিশ আছে, পুলিশ রাউন্ড দেয়। তার সত্ত্বেও ওইখানে একাধিক দোকানে চুরি হয়েছে, সব গ্রিল ভাঙা। এই সমস্ত ভেঙে তাও নিয়েছে। তাহলে প্রশাসন কি করছিল? সিভিক পুলিশটা তো প্রশাসনের মধ্যে পড়ে। সিভিক পুলিশ কি করছিল? এই যে জিনিসগুলো এসে তারপরে এখানে আমরা যখন এলাম, তখন আমার মামাতো ভাইটা এসে দেখেছে যে ওর ক্যাশ যেটা ছিল সেই ক্যাশটা নাই, আর নাই, এই সমস্ত টাকাগুলো চুরি হয়েছে। সিসি ক্যামেরা হার্ড ডিস্ক সেটা নিয়ে চলে গেছে। প্রথম এসে দেখছি তার কাটা, মানে যে লাইনটা ঢুকবে ইলেকট্রিকের, সেই মেন লাইনটা কেটে দিয়েছে, যেটা ওই তো আপনার ওই মিটার থেকে যেটা যায় সেই লাইনটা কেটে দিয়ে লাইনটা অফ করেছে। করার পরে ঘটনা ঘটেছে। তারপরে সাইডের যে প্লাস্টিকের ফাইবারের যে কাঁচগুলো ছিল সেই কাঁচগুলো ভেঙে উঁকি মেরে দেখেছে আমরা এখানে শুয়ে আছি কি না। তারপরে এইগুলো সামনে ফন্ড এসে ওইগুলো ভেঙে তারপরে ঢুকে এগুলো নিয়েছে। আপনারা কি চাইছেন? আমরা বিচার চাইছি, এগুলো চোর ধরুক পুলিশ, পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। নাহলে এখানে বাস করবো কেমন করে, এখানে ব্যবসা চলবে কেমন করে? আমরা চাইছি পুলিশ এটাকে তাড়াতাড়ি সিসি ক্যামেরা দেখে এটা তদন্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দিক। এটা কোন থানার আন্ডারে পড়ে? এটা ভাতার থানার মধ্যে পড়ে। আপনার নাম? আমার নাম শেখ সাকির, নতুন গ্রামবাড়ি। মানে 2:40 মধ্যে, 40-45-এর মধ্যে আমার দোকানে চুরি হয়েছে। হ্যাঁ, তালা ভেঙে, শাটারের চাবি ভেঙে কিছু ক্যাশ টাকা ছিল 9,000 টাকার মতো, আর আপনার কিছু শাড়ি, কিছু জামা কাপড় দামি, সেসবগুলো নিয়ে চলে গেছে। হ্যাঁ, দামি দামি শার্ট ছিল, গেঞ্জি ছিল, বাচ্চাদের লেডিস মাল ছিল। 2:40 হয়েছে। ওটা দোকান হয়েছে? এখানে মোট 7টা দোকানে হয়েছে। সিসিটিভি ক্যামেরা আপনার কি? সিসিটিভি ক্যামেরা মানে 1 মিনিটের মধ্যে এসে ক্যামেরাটা দেখেছে। দেখার পর তারপরে মেন লাইনটা কেটে দিয়েছে। মেন লাইনটা কেটে দেওয়ার পর ও চুরি করেছে। বড় তালা ভেঙে যাবে? 2টো তালা ভেঙেছে। দুটো 4টে তালা ভেঙেছে। দুটো শাটার খুলে চুরি করেছে? হ্যাঁ, শাটার খুলে চুরি করেছে। এখানে সিভিক পুলিশও ছিল, গার্ড ছিল। তারা কি দেখতে পায়নি কেন সেটা তো আমরা বুঝতে পারছি না। সিসিটিভি ক্যামেরা তাদের গার্ডদেরকে দেখা যাচ্ছে? পুলিশকে দেখা যাচ্ছে? না, এখানে পুলিশকে দেখা যায়নি। সিসিটিভি ক্যামেরা যখন এখানে আমাদের কি নাম বলে, সিভিক পুলিশ যখন থাকে এখানে, তাহলে সিভিক পুলিশ আমাদের মোড়ের মাথায় সারা ডিউটি থাকে। এখান থেকে 100 ফুটের ডিস্টেন্স। সিভিক পুলিশ থাকা সত্ত্বেও এখানে চুরি হয়ে গেল। 2টো সিভিক পুলিশ প্রতিদিনই গার্ড থাকে। নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। প্রশাসনের কি ব্যবস্থা নেবে, আইনত ব্যবস্থা নেবে কি, আমরা তো বুঝতে পারছি না। হ্যাঁ, পুলিশ সকালে এসেছিল, ইনভেস্টিগেশন করে গেছে, সব দোকানগুলো দেখে গেছে, আইনত ব্যবস্থা নেবে বলেছে। হ্যাঁ, স্টেটমেন্ট নিয়ে গেছে, সব ক্যামেরার ছবিও নিয়ে গেছে।